সোমবার ভোরে বড়বাজারের একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই কারণে তড়িঘড়ি সেখানে এসেছে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন। জানা গিয়েছে গুদামে প্লাস্টিকের সামগ্রী ছিল বলে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই আগুন। সোমবার ভোর 5টা নাগাদ বড়বাজারের নাখোদা মসজিদের কাছে আগুন লাগে এই গুদামটিতে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন স্থানীয়রা। শুরু হয় আগুন নেভানোর কাজ। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। সেখানে এসে পৌঁছয় দমকলের 7টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করার ক্ষেত্রে বিলম্ব হয়। প্রথমে দূর থেকেই হোস পাইপের মাধ্যমে জল দিয়ে চেষ্টা করা হয় আগুন নিয়ন্ত্রণ করার। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, বড়বাজার এলাকা আপনিও জানেন, আমিও জানি, এটা ঘিঞ্জি এলাকা। এখানে বহু গোডাউন আছে, আবার গোডাউন শিফটও হচ্ছে। আমরা অনেক গোডাউনকে বলেছি এখানে রাখা যাবে না। এখন সব তো আমি উৎখাত করে দিতে পারি না। এখন ব্যাপার হচ্ছে ফায়ার অডিট আমাদের চলে, ফায়ার অডিট হয়। এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। এরপরে আফটার এনকোয়ারি ওখানে কি ছিল কি না ছিল, গোডাউনে কাগজপত্র ছিল কিনা, এগুলো পরে দেখব। আফটার ফরেন্সিক এটা হবে, এগুলো আমরা দেখব। মানবিকতার খাতিরে কারোর জিনিস আমরা দুমদাম বন্ধ করে দিতে পারি না, কিন্তু আমরা এটা দেখতে পারি, মানুষের নজরদারিটা দেখি এবং মানুষের এগুলো দেখি, নিরাপত্তাটা দেখি। এই ঘটনার পর কলকাতা পুরসভার 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর সুনিতা ঝাওয়ারের দিকে আঙুল তুলেছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম আছে বলে মেনে নিয়েছেন তিনি। 2 বছর ধরে রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তার কোনো দায়িত্ব নেই বলেই পাল্টা প্রশ্ন তুলেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এই ঘটনাস্থল পর্যবেক্ষণের পর কলকাতা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কজ অফ ফায়ারটা এরা ইন্সপেকশন করছে দমকলরা, তারপরে জানাবে, বুঝতে পারছে না। কিন্তু তার পাশাপাশি ওই যেহেতু প্লাস্টিক পদার্থ ছিল, পাশাপাশি এগুলো আগুন ধরে গেছে। কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা। প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ করতে এসেছি। এবং তাকে সাংসদ নাই, পুরসভা নাই, এবং তাকে স্লোগান তো বলা হলো, ধাওয়া করা হলো। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুন ভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়, সেই ভয়ে উনি করছেন, ঠিকই আছে।